আমি তাহিরি যদি এই মুহূর্তে মারা যায়, মেয়র সাহেব আমার পাশে বসা আছেন, উনি বলবেন এই এক্স করোলা গাড়ি দিয়ে তো তারে পাঠানো যাবে না। আমি যদি মারা যাই, চান্দিনা পৌরসভা একটা ফোন মাইরা দিবে, থানার মধ্যে ফোন মারবে, একটা লাশবাহী গাড়ি পাঠান, এখানে হুজুর আসছিল, তিনি মারা গেছে। গাড়ির নাম কি? গাড়ি কথা কথা তো আমার এক্স করোলা গাড়ি গেল কই? দুনিয়ার সেন্টিমেন্টাল এমন হয়ে যায়, লাশবাহী গাড়িটা আনো। আমার দইরা কইতো না তাহির হিসাবে লাশবাহী গাড়ির ভিতরে ঢোকাও, সবাই কইব লাশটারে ধর, লাশটারে ধর। নীতি নীতি আমার বাড়িতে নিব, ওই লাশের জন্য একটা ছাটাই দাও, আবার শোয়াই দিবে, লাশের উপরে দেওয়ার জন্য একটা চাদর দাও। সকালবেলা গোসল করবে, ওই লাশের জন্য গোসলের জায়গা করো, লাশ নেওয়ার জন্য মসজিদ থেকে খাট খানো, লাশের জন্য কবর করতে যাও। তাহির সাহেবের কবর করতে যাও, সেই কথা আর সেদিন বলবে না। একটু আগে আমি মাহফিলে আসছি, আমার বলছে তাহির সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমি মারা গেলাম, মাহফিলেও কই আমার লাশ, গাড়ির নাম লাশবাহী গাড়ি, বাড়িতে কই লাশের চাদর, কবর করলে কই লাশের কবর করতে গেলাম। হাই রে পৃথিবীর মানুষ কত নিষ্ঠুর, গড়ে কই আমার লাশ, বারান্দায় কই আমার লাশ। কিসের তাহিরি, কিসের তাহিরি, কিসের নবী, কিসের মন্ত্রী? যতদিন রুহুটা ভিতরে থাকবে, ততদিন মেয়র সাহেব, যতদিন রুহুটা ভিতরে থাকবে, ততদিন তাহিরি সাহেব। সেই মাত্র রুহুটা চইলা যাইব, ঘরে কয় লাশ, বাহিরে কয় লাশ। হাত তুলে কন্যা কথাটা ঠিক না বেঠে? শুধুমাত্র লাশ, শুধুমাত্র লাশ। আজকে মরার আগে মরে যাও, মরার আগে মরেন, তাইলে আমরা আসল মরণের স্বাদ পামু। একেবারে লাশ, জিন্দা লাশ হইয়া চলেন। মানুষকে জুলুম কইরেন না, আল্লাহর সঙ্গে নাফরমানি কইরেন না, তাইলে মরণটা কিন্তু ভালো হবে না। বেঈমান মারা যাওয়ার পরে গোসলখানায় নিয়ে যখন পানিটা ডাইলা দিব, রুহুটা ডাক দিয়ে কইবা, আম্মা এত গরম পানিটা কেমনে ডাললা? যখন খাটের মধ্যে শুয়াইব, রুহুটা ডাক দিয়ে বলবো, আপনজন আমার কেমনে বিছানা সারা খাটের মধ্যে শোয়াইয়া দিলা? মসজিদের বারান্দায় থেকে লাশ পালকিতে আনলো, কিন্তু মসজিদের ইমাম সাহেব আমার লাশটা যখন নিয়ে যাইব জানা যায়, ওই দিন কিন্তু মাইক দিয়ে বলবে না তাহিরি সাহেব আসছে, উনি তো মারা গেছে, জানা যায় পড়তে আসেন। ওই মসজিদের মাইকটা কিন্তু সেদিন বলবে না মেয়র সাহেব আসছে, জানা যায় আসেন। মেয়র সাহেব যদি মারা যায়, ওই মাইক দিয়ে বলবে মরহুমের লাশ এসেছে, গড়েও কই লাশ, জানাজার মাঠেও কই আমার লাশ। শুধুমাত্র লাশ আর লাশ, কিন্তু আমার আপনজন কেউ থাকবে না। বেঈমান যদি হইয়া যান, ওই মুহূর্তে মারে ডাক দিয়ে বলবো, আম্মা এত তাড়াতাড়ি আমারে বিদায় দিও না। কেমনে তোমরা আমার এত তাড়াতাড়ি বিদায় দিতেছো? তোমাদের কি একটু মায়াও লাগে না? পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর। ও হারঙের বাবারা, ইচ্ছে করলে আমিও তো কম কথা বলি নাই জীবনে ওয়াজে। যখন রাতের বেলা শুইতে যায়, মরণের কথা যখন মনে হইয়া যায়, আমার সম্মান ইজ্জত পরের কথা, মরণকালে যদি আমার ঈমান নসিব না হয়, আমার মতন কপাল পোড়া তো আমার মতন কপাল পোড়া আর কেউ না। এত সম্মান দিয়ে আমার কোনো লাভ হবে না। আমার নবী, আপনার নবী বলেন, মরণ পরে ওই রুহুটা উপর দিকে তার পরিবারকে ডাক দিয়া গে, আম্মা এত নিষ্ঠুর হইও না, কিছুক্ষণ দেহটারে বাড়িতে রাখো। পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর। তোর জানাজা পড়লেও তোর বন্ধু কবরের পারে মাটি দিতে যাবে না। যেই বন্ধুর সাথে এই মাঠে খেলাধুলা করছো, তুমি মারার পরে এই বন্ধুটা জানাজার নামাজ পড়া, তার ব্যস্ততার কোনো অভাব নাই, কবরে মাটি দিতেও যাবে না, খেলার মাঠে চলে যায়। কিন্তু বন্ধু বান্ধব
মরে গেলে সব শেষ হয়ে যায়। কিন্তু যখন জানাজার মাঠে নিব, একটা ফেরেশতা ওই রূহটার ডাক দিয়া বলবে, রূহ তোমার কিছুক্ষণ পরে তোমাকে আপন বাড়িতে দেওয়া হবে, তোমার একটা ঘরের ভিতরে দেওয়া হবে, তুমি বলো না তোমার কবরে আপনটা কে হবে? সে বলবে যারা আমার জানাজার নামাজ পড়াইতেছে তারাই হবে আমার কবরের আপন, কারণ বেঈমান তো ঈমানের সন্ধান পায় না রে।